যে পরিশ্রম করে তার আয় বাড়ে, এই কথা যদি বলা হয় তাইলে এই কথার ভুল প্রমাণিত হবে। কারণ সকালবেলা একসাথেই দোকান খুলেছে, সন্ধ্যাবেলা একসাথেই দোকান বন্ধ করলো, কিন্তু না বেচা কিনা কিন্তু সমান হয় নাই। কারো দোকানে 10,000, কারো দোকানে 2 লক্ষ টাকা বেচা কিনা হয়। তাহলে রিজিকের এই যে কমানো বাড়ানো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্যে রিজিকের মালিক আল্লাহ। একই স্থানে থেকে সিএনজি চালাইলো, অটো চালাইলো, রিক্সা চালাইলো, কারো ইনকাম বেশি হইল, আবার কারো ইনকাম কম হইল। এটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই জন্যে রিজিকের বন্টন আল্লাহ তাআলা করেন। রিজিক কাউকে আল্লাহ তাআলা কমে দেয়, আবার কাউকে আল্লাহ তাআলা রিজিককে বাড়ায় দেন। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বিগাইরি হিসাব রিজিক দান করেন। অপায়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা রিজিকের কাসেম বন্টনকারী। দুনিয়াতে কাউকে রিজিক বাড়ায় দিব, আবার আমি আল্লাহ তাআলা কাউকে রিজিক কমায় দিব। দুনিয়ার জীবনে কাউকে আমি রিক্সা চালক বানাবো, কাউকে আমি প্রাইভেট কারের ড্রাইভার বানাবো, কাউকে আমি আল্লাহ তাআলা পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর এই ডিস্টেন্স করব। সবাইকে একরকম রাখবো না। এই জন্য আস্থা রাখতে হবে আল্লাহর উপরে, ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। যে ভরসা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা গণনাহীন রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে করা হয়। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে থেকে তিরমিজি শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। এই বান্দা, তোমরা যদি কেউ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রাখতে পারো, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারো, লা রুজিকতুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক দান করব। কেমন রিজিক আমি আল্লাহ তাআলা দান করব? আল্লাহর হাবিব বলেন, কামা ইয়ারযুকুত তায়রু, যেমনি ভাবে পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। তায়র মানে পাখি, এই পাখিগুলোকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, পাখিগুলো সারি সারি ভাবে উড়ে উড়ে যায়। এই সব পাখিগুলো একত্রে থাকো আর ছোটা ছোটা থাকো, সব পাখিকে আল্লাহ তাআলা পেট ভরে খাবার দেয়। বলে যে তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, প্রত্যেকটা পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসে। জংলা থেকে, বাসা থেকে প্রত্যেকটা পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। ওয়া তারুহু বিতানা, আর সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, রাতের প্রহর যখন চলে আসে, প্রত্যেকটা পাখি তার পেটকে পরিপূর্ণ ভরপুর করে খাবার খেয়ে নিচে খাবার খায় এবং অন্য সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার জন্য খাবার নিয়ে আবার বাসার দিকে ফিরে যায়। এই জন্যে পাখির মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলের উপরে কমতি করা যাবে না। পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল মানে এটার নাম নয় ঘরের মধ্যে বসে থাকবো, আল্লাহ আমার মুখের মধ্যে খাবার তুলে দিবে, এটার নাম তাওয়াক্কুল না। আল্লাহর হাবিব পাখির উদাহরণ দিয়ে বলে, পাখি কিন্তু বাসার মধ্যে বসে থাকে না। সকালবেলা পাখিগুলো চেষ্টা করতে থাকে। ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, পাখিগুলো আকাশে সারি সারি ভাবে উঠতে থাকে। যেই জায়গার মধ্যে খাবার আছে ওই জায়গায় যায়, আর আহারগুলোকে সংরক্ষণ করে। সূরা নাহলের মধ্যে বলেন,
আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিদর্শন দিয়েছি, মৌমাছির দিকে তাকায় দেখো না, এক একটা ফুলের মধ্যে বসে বসে প্রত্যেকটা মৌমাছি ফুলের থেকে মৌগুলো সংরক্ষণ করে আহার করে, তারপরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। মৌমাছি নিজে খায় না, আর খেলেও কম খায়, তোমাদের জন্য সব রিজিকগুলো আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা পাখির দিকে তাকাও, পাখি কিন্তু ঘরের মধ্যে বসে থাকে না, পাখিগুলো ঘর থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর হাবিব অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে বান্দার পক্ষ থেকে, সফলতা করবেন আল্লাহ, চেষ্টা করেই যেতে হবে। এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে। দ্বিতীয় নম্বরে নিজের কামাই রোজগারের জন্য প্রচেষ্টা করতে হবে, বিভিন্ন চেষ্টা করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, কে কতটুকু ইনকাম করতে পারে, কারণ ধনাঢ্যতার মধ্যে কোনো ক্ষতি নাই। হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা, কোন সম্পদের মধ্যে ধনাঢ্যতার মধ্যে কোনো ক্ষতি নাই। লা বাকসা বিল গিনা লিমান ইত্তাকা আযজা ওয়া জাল্লা, ওই ধনীর মধ্যে, ওই টাকা পয়সার মধ্যে কোনো ক্ষতি নাই, যেই টাকা পয়সার মধ্যে, যেই আয় রোজগারের ভিতরে আল্লাহ ভীরু থাকবে, হালাল রিজিক থাকবে, কোনো হারামের লেশ থাকবে না, এটার মধ্যে কোনো ক্ষতি নাই। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়ু মিন্নি, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণ করে দিবেন আল্লাহ। জন্য বান্দার কাজ হবে চেষ্টা করা, আল্লাহর উপরে আস্থা ভরসা রাখা, আর ইতমামু মিনাল্লাহ, এটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন বান্দার জন্য।